হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। কোন রাজ্যে হীরাকুদ বাঁধ অবস্থিত? তা হীরাকুদ বাঁধটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা রাজ্যে হীরাকুদ বাঁধটি অবস্থিত, আর এটি মহানদীর ওপর অবস্থিত। উড়িষ্যা রাজ্যে মহানদী, মহানদী। মহানদীতে অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতা, মাদ্রাজ, বোম্বে, দিল্লি। তা ভারতের প্রথম হাইকোর্ট বলেছে কোথায় প্রতিষ্ঠিত হয়? তা ভারতের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত কলকাতায়। 1861 সালে ভারতের হাইকোর্ট আইনের অধীনে 1 জুলাই 1862 সালে হাইকোর্ট অফ জুডিকেট অ্যাট ফোর্ট উইলিয়াম, বর্তমান কলকাতা হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের তথা সমগ্র এশিয়ার প্রাচীনতম হাইকোর্ট। তাহলে প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1 জুলাই 1862 সালে। আর প্রথম প্রধান বিচারপতি ছিল স্যার বার্নেস পিকক। স্যার বার্নেস পিকক ছিলেন প্রধান বিচারপতি। একলা জুলাই 1862 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সূর্যের কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। তা সূর্যের কিরণ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। সূর্যের আলো ত্বকে কোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে। সূর্যের আলো ত্বকের কোলেস্টেরলের সাথে, সূর্যের আলোটা আসছে, সেটা আমাদের ত্বকের যে কোলেস্টেরল আছে তার সাথে বিক্রিয়া করছে, করে ভিটামিন ডিটা তৈরি করছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কোথায় অবস্থিত? গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, লখনৌ। তা পূর্ব রেলের সদর দপ্তরটি অবস্থিত কলকাতাতে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত থাকে? গ্লাইকোডিয়াম, পেরিকার্ডিয়াম, মেনিনজেস, প্লুরা। তা ফুসফুস প্লুরা নামক দ্বিস্তর বিশিষ্ট একটি পাতলা সেরাস পর্দা বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যার নাম প্লুরা। এই পর্দার ফুসফুস সংলগ্ন ভেতরের স্তরকে ভিসারাল প্লুরা এবং বক্ষপ্রাচীর সংলগ্ন বাইরের স্তরকে প্যারাইটাল প্লুরা বলা হয়। এই দুই স্তরের মাঝে প্লুরাল গহ্বর থাকে, যা ফুসফুসের সুরক্ষায় কাজ করে।
তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে 2011 আদম সানার আদম শুনানি অনুযায়ী কোন রাজ্যটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য? মিজোরাম, সিকিম, জনবহুল রাজ্য মিজোরাম, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড। তার জনবহুল রাজ্য বলেছে, এখানে জনবহুল মানে সবচেয়ে বেশি, তাহলে এখানে এটা কেটে আমরা করে নিতে পারি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সবথেকে জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, আর সব থেকে কম হলো সিকিম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। মানব দেহে হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ করে? বলেছে মানব দেহে হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ করছে? এক্সোক্রিন গ্রন্থি, অনাল গ্রন্থি, ইভে উভয়, আর কোনোটিই না। তাহলে অনাল গ্রন্থি থেকে, অনাল গ্রন্থি থেকে মানবদের হরমোন উৎপত্তি লাভ করছে, অনাল গ্রন্থি থেকে। অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি গ্রন্থি অনাল গ্রন্থিকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে আমাদের হরমোন উৎপত্তি লাভ করছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন চালু হয় কত সালে? 1973 সালে, 1974 সালে, 1970 সালে, 1971 সালে। তা পঞ্চায়েত আইন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন চালু হয় 1973 সালে, 1973 সালে। পশ্চিমবঙ্গের বর্তমান ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, যা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 নামে পরিচিত, তা মূলত 1978 সালে প্রথম কার্যকর হয়। এর আগে 1957 ও 1963 সালে আইনের মাধ্যমে 4 স্তরীয় ব্যবস্থা থাকলেও 1973 সালে নতুন আইন পাশ হওয়ার পর তা 1978 সালে সম্পূর্ণ ত্রিস্তরীয় কাঠামোয় পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়। গ্রাম স্তর, ব্লক স্তর আর জেলা স্তর, যাকে আমরা ত্রিস্তরীয় ত্রিস্তরীয় বলছি, যেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, যা পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়ে থাকে? বিশ্ব জলাভূমি দিবস 3রা জানুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 26শে জুন, 9 এপ্রিল। তা বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়ে থাকে 2রা ফেব্রুয়ারি। প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়ে থাকে। 1971 সালে, 1971 সালে 2রা ফেব্রুয়ারি ইরানের রামসর শহরে জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন গৃহীত হওয়ার দিনটিকে স্মরণে করে এই দিবস পালিত হয়, যার মূল উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। আর এটি কবে হয়েছিল? 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের রামসরে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না কোন সদস্যরা? বিধান পরিষদ। বিধান পরিষদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। নর্মদা নদীর উপত্যকা কোথায়? উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকণ্টক, টিকেশ্বর, সাতপুরা, ব্রহ্মগিরি। তার নর্মদা নদীর উৎপত্তি হলো অমরকণ্টকে। অমরকণ্টকে নর্মদা নদীর উৎপত্তি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ব্রহ্মপুত্র নদী ভারতের প্রবেশ করেছে কি নামে? লোহিত, সাংপো, দিহং, ইয়ারলুং। তাহলে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে দিহং নামে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার? দিগ্বয়, জামনগর, হলদিয়া, মথুরা। তাহলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বুদ্ধচরিত কার রচিত? নাগার্জুন, অশ্বঘোষ ঘোষ, বসুমিত্র, বিশাখা দত্ত। তা বুদ্ধচরিত এর লেখক হলো অশ্বঘোষ। অশ্বঘোষ হলো বুদ্ধচরিতের লেখক। তাহলে বুদ্ধচরিতের লেখককে অশ্বঘোষ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সিজিএস পদ্ধতিতে বরফের গলনের লিন তাপ কত? 40 ক্যালোরি গ্রাম পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 93 ক্যালোরি পার গ্রাম, 100 ক্যালোরি পার গ্রাম। তাহলে সিজিএস পদ্ধতিতে বরফের গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সেবি স্থাপিত হয় কত সালে? 1971, 1979, 1988, 1991। তা 12 এপ্রিল 1988 সালে 1988 সালে সেবি স্থাপিত হয়। আর সেবির বর্তমান চেয়ারম্যান হলো তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে। আর সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে অল ইন্ডিয়া হরিজন প্রতিষ্ঠাতা কে করেছিলেন? সিআর দাস, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, এম কে গান্ধী। তা অল ইন্ডিয়া হরিজন সমাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন এম কে গান্ধী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি? হাইড্রোজেন, লিথিয়াম, সিজিয়াম, সিলিকন। তার সর্বাপেক্ষা হালকা ধাতু হলো লিথিয়াম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডাফরিন, লর্ড রিপন। তার সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কবে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভা করেন? কবে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত আইনসভা করেন? 1920 সালে, 1925 সালে, 1929 সালে, 1930 সালে। তা 1929 সালে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভা করেন। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভা 1929 সালে 8ই এপ্রিল। 8ই এপ্রিল। 8ই এপ্রিল 1929
29 সালে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।